প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সঙ্গে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রামের ব্যবহারিক ক্লাসটি তোমাদের সঙ্গে এখানে আলোচনা করব। এটার এই ক্লাসটিরই থিওরিটিক্যাল ক্লাসটি আমি আগেই আপলোড করেছি, তোমরা দেখেছো আশা করি। আজকের তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটি নির্ণয়ের যে সি প্রোগ্রাম, এটির ব্যবহারিক ক্লাসটি তোমাদের সঙ্গে আলোচনা করছি। তোমরা দেখো, আমার কম্পিউটারে আমি কোড ব্লকস ওপেন করেছি এবং এখানে আমি একটি নিউ এমডি ফাইল আমি নিব প্রথমে, এবং ফাইলটি আমি প্রথমেই সেভ করে নিব। তোমরা একটু দেখো, এরপরে ফাইলটি আমি সেভ করে নিচ্ছি। এবং আমি এখানে কমেন্ট সেকশনে কিছু লিখবো। এবং 3 নাম্বারস। এরপরে আমি প্রোগ্রামটি লিখছি। প্রথমে প্রোগ্রামটি শুরু করব। এবং আমি এখানে ইন্ট মেইন এবং আমি এখানে তিনটি ভেরিয়েবল নিব, এবং ভেরিয়েবল গুলো আমার ইন্টিজার টাইপের হবে। তিনটি ভেরিয়েবল আমি এ, বি এবং সি এ তিনটি নামে আমি তিনটি ভেরিয়েবল নিয়েছি এখানে। তারপরে আমি এখানে এই তিনটি ভেরিয়েবল জন্য আমি তিনটি সংখ্যা আমি ইউজারের কাছ থেকে চাচ্ছি। প্রিন্টেড এন্টার দ্য 3 নাম্বারস, এবং আমাকে ইউজার নাম্বারটি দিবে স্ক্যানার। এখানে যেহেতু সংখ্যাগুলো ইন্টিজার টাইপের, আমি এখানে টাইপটা পার্সেন্ট ডি, ফরম্যাট স্পেসিফায়ার আমি এখানে পার্সেন্ট ডি ব্যবহার করব। পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি তিনটা নিতে হবে, যেহেতু তিনটি সংখ্যা এবং তিনটি ইন্টিজার টাইপের সংখ্যা, এই জন্য আমাকে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্ট ডি। পার্সেন্ট ডি নিব এবং আমাকে এখানে ভেরিয়েবলের নামগুলো লিখতে হবে। তার আগে আমাকে লজিক্যাল এন্ড এই সাইনটি ব্যবহার করতে হবে। প্রত্যেকটি ভেরিয়েবলের নামের আগে স্ক্যানএফ এর ক্ষেত্রে আমাকে এখানে লজিক্যাল এন্ড এই সাইনটি ব্যবহার করতে হবে। এরপর আমি কন্ডিশন চেক করব। ইফ এ গ্রেটার দেন বি, এখানে আমাকে দুটো কন্ডিশন যেহেতু চেক করবে, এই জন্য আমাকে দুটো লজিক্যাল এন্ড দিতে হবে। এ কি বি এর চেয়ে বড় এবং এ কি সি এর চেয়েও বড়, এই দুটো আমাকে এখানে কন্ডিশন চেক করবে। চেক করে আমাকে প্রিন্ট দিবে। যদি এটা চেক করার পরে হ্যাঁ হয়, উত্তরটি যদি হ্যাঁ হয়, এ বি এর চেয়েও বড় এবং সি এর চেয়েও বড়, তাহলে প্রিন্ট দিবে কাকে? এ কে প্রিন্ট দিবে। পার্সেন্ট দিয়ে দিব এবং এ কে প্রিন্ট দিবে। এবং এখানে আমাকে ভেরিয়েবলের নামটি লিখে দিতে হবে। আচ্ছা, যদি আমার এখানে আমার প্রথম কন্ডিশনটি যদি আমার ভুল হয়, তাহলে দ্বিতীয় কন্ডিশন যখন আমাকে চেক করবে, তখন ইফের আগে আমাকে এলস লিখতে হবে। তোমরা দেখো, যদি কন্ডিশনটি ভুল হয়, দ্বিতীয় কন্ডিশন চেক করবে, তখন এখানে আমাকে এলস ইফ লিখতে হবে। তাহলে এখানে আমি লিখবো বি গ্রেটার দেন এ, এবং দুটি লজিক্যাল এন্ড দিব, এবং বি গ্রেটার দেন সি। তাহলে এখানে প্রিন্ট দিবে কাকে? প্রিন্ট দিবে বি কে। প্রিন্টের পার্সেন্ট ডি, এবং আমাকে এখানে ভেরিয়েবলের নামটি লিখে দিতে হবে পার্সেন্ট ডি, এবং কমা দিয়ে আমাকে এখানে ভেরিয়েবলের নামটি লিখে দিতে হবে। আচ্ছা, এরপর আমাকে পরের কন্ডিশনটি চেক করবে। এখানে এলস ইফ সি গ্রেটার দেন এ, লজিক্যাল এন্ড দুটো দিতে হবে, সি গ্রেটার দেন বি। তাহলে এখানে সি যদি বড় হয়, তাহলে আমাকে প্রিন্ট দিবে সি কে। তাহলে পার্সেন্ট ডি, একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, এবং আমাকে কমা দিয়ে এখানে সি লিখে দিতে হবে, ভেরিয়েবলের নামটি লিখে দিতে হবে। কারণ আমাকে এখানে ভেরিয়েবলের নামটি লিখে দিতে হবে, আমার মানটি কিন্তু সি ভেরিয়েবলের মধ্যে আছে, এই জন্য এখানে এটি লিখে দিতে হবে। আচ্ছা, এখানে যদি আমার তিনটি কন্ডিশনে যদি আমার ভুল হয়, যে এ কি, আমরা প্রথম কন্ডিশনটা কি দিলাম, এ কি বি এর চেয়ে বড় এবং এ কি সি এর চেয়ে বড়, যদি বড় হয় তাহলে আমাকে প্রিন্ট দিবে হচ্ছে এ, এ বড়। আর যদি এটা না হয়, তাহলে দ্বিতীয় কন্ডিশনটি চেক করবে, বি কি এর চেয়ে বড় এবং বি কি সি এর চেয়ে বড়। যদি কন্ডিশনটি হ্যাঁ হয়, সঠিক হয়, তাহলে আমার এখানে প্রিন্ট দিবে কাকে? বি কে।
আর যদি এটিও আমার ভুল হয় তাহলে আমার তৃতীয় কন্ডিশনটি চেক করবে যে সি কি এর চেয়ে বড় এবং সি কি বি এর চেয়েও বড়। তাহলে যদি সঠিক হয় তাহলে আমাকে এখানে সি কে প্রিন্ট দিবে। আর যদি এই তিনটি কন্ডিশনে আমার ভুল হয়, এলস প্রিন্ট এফ, প্রিন্ট ইকুয়াল, সরি প্রিন্ট ইকুয়াল, প্রিন্ট প্রিন্টের এখানে ইকুয়াল লিখে দিব, মানে তিনটা সংখ্যায় তাহলে সমান, যে এও বি এর চেয়ে বড় না, তাহলে বিও এর চেয়ে বড় না, সবগুলি সংখ্যায় যদি কোনোটি যদি বড় না হয় তাহলে আমাদের হচ্ছে তিনটা সংখ্যাই সমান। এর মাধ্যমে আমাদের প্রোগ্রাম লেখাটি শেষ হলো। আমরা এখন আউটপুট দেখব। এখানে কম্পিউটার আমার কাছ থেকে তিনটি সংখ্যা চাচ্ছে, এই যে এ বি সি, আমি তিনটা ভেরিয়েবল নিয়েছি, তিনটা ভেরিয়েবলের মধ্যে আমাকে তিনটা সংখ্যা এখানে কম্পিউটারের কিবোর্ড থেকে আমাকে দিতে হবে। আমি প্রথম সংখ্যাটি দিলাম 3, পরবর্তী সংখ্যাটি দিলাম 6 এবং পরবর্তী সংখ্যাটি দিলাম 10। আমি এখানে তিনটি সংখ্যা দিলাম, এন্টার দিলাম এবং আমাকে দেখাচ্ছে যে আমার বড় সংখ্যাটি হচ্ছে 10। 10 মানে এখানে যে আমি তিনটি সংখ্যা দিলাম, এই তিনটি সংখ্যার মধ্যে 3, প্রথম যে 3 দিলাম এই 3টা আমার কোথায় থাকবে, এ ভেরিয়েবলের মধ্যে থাকবে। আর দ্বিতীয় যে আমি 6 লিখলাম, এই 6 সংখ্যাটি আমার দ্বিতীয় ভেরিয়েবল বি এর মধ্যে থাকবে। এবং পরে যে আমি 10 লিখলাম, এই 10টা আমার সি ভেরিয়েবলের মধ্যে থাকবে। এই যে আমি এ বি সি তিনটা নিয়েছি, তোমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এই তিনটা ভেরিয়েবলের মধ্যে কিবোর্ড থেকে দেওয়া আমার এই তিনটা সংখ্যা, প্রথম সংখ্যাটি থাকবে এতে, দ্বিতীয় সংখ্যাটি থাকবে বি তে এবং তৃতীয় সংখ্যাটি থাকবে আমার সি তে। তাহলে আমার এখানে তিনটা সংখ্যার মধ্যে কিন্তু আমার সি সি ভেরিয়েবলের সংখ্যা যে মানটি রেখেছি সেই মানটি কিন্তু বড় এবং আমাকে দেখাচ্ছে যে 10 সংখ্যাটি আমার এখানে বড়। সুতরাং আমার এখানে যে এলস প্রিন্ট ইকুয়াল লিখেছি, আমার তিনটা সংখ্যা কিন্তু সমান না। আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি, যদি আমার তিনটা সংখ্যা আমি সমান দেই তাহলে কি আসে তোমরা দেখো। আমি তিনটা সংখ্যায় সমান দিলাম, এই তিনটা সংখ্যায় আমি 10 10 10, তার মানে আমার তিনটা সংখ্যায় সমান। দেখো আমাকে আউটপুটে কি দেখাচ্ছে, ইকুয়াল দেখাবে। তোমরা দেখো এখানে ইকুয়াল দেখাবে এখানে আমার এন্টার, এই দেখো ইকুয়াল লেখা আসছে। তার মানে কি আমার তিনটা কন্ডিশনই ভুল। আমার এখানে ইজ প্রিন্ট ইকুয়াল যে নিচে লিখেছি, এজন্য আমাকে এখানে দেখাচ্ছে যে তিনটা সংখ্যাই আমার সমান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আগামী ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে।